নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভেরি ব্যাড নিউজ, এর আগে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে জিও, এয়ারটেল এবং ভিআর মতো রিচার্জ সংস্থা তাদের রিচার্জ কিন্তু বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ মূলত 25% করে টাকার মূল্য বাড়ানো হয়েছে, যেখানে আগের তুলনায় টাকার মূল্য হিসেবে কিন্তু ভ্যালিডিটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো ফলস্বরূপ এর প্রভাব গিয়ে পড়ছে যারা মধ্যবিত্ত মানুষজন রয়েছে তাদের উপর কিন্তু এর প্রভাব খুবই পড়ছে। যেখানে 239 টাকার রিচার্জ করাতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যেত, সেখানে 239 টাকার রিচার্জ এখন 299 টাকা। তো কি করে সম্ভব? অর্থাৎ একদিনের দিন মজুরি দিয়ে তাদেরকে কিন্তু এই রিচার্জটা করাতে হচ্ছে। তো এটা একটা কিন্তু বিশাল সমস্যা। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদিও জিও, এয়ারটেল এবং ভিআই কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলি বাড়িয়েছে, এখনও একটি রিচার্জ সংস্থা রয়েছে, অর্থাৎ বিএসএনএল সিম সংস্থার তরফ থেকে রিচার্জ প্ল্যানগুলি কিন্তু একই রাখা হয়েছে। তো আপনি যদি চান তো আপনার সিমকে পোর্ট করে নিয়ে কিন্তু বিএসএনএলে আসতে পারেন। তো কম টাকায় 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে এই সিম। কোন রিচার্জে কী কী সুবিধা রয়েছে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনি কোন সিম ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে যাবেন। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো এখানে বলা হয়েছে প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও, ভোডাফোন, এয়ারটেল। তো এ বিষয়ে আমরা প্রত্যেকে এর আগেই অবগত হয়েছি যে জিও, ভোডাফোন, এয়ারটেল এই সমস্ত কোম্পানি কিন্তু অলরেডি 3 তারিখ থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলি অ্যাক্টিভ করেছে। এখনও বলা হয়েছে সস্তা বিএসএনএলে আগ্রহী গ্রাহকরা, অর্থাৎ আপনি যদি অলরেডি বিএসএনএল সিম ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে খুবই ভালো কথা। অনেকেই রয়েছে যারা কিন্তু সিমকে পোর্ট করে নিয়ে বিএসএনএলে আসছে। তো আপনি যদি তেমনটাই ভাবছেন যে আপনার সিমকে পোর্ট করে নিয়ে বিএসএনএলে আসবেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। বিএসএনএল সিমে আমরা কি কি সুবিধা পাবো এবং কত টাকার রিচার্জ, কত দিনের ভ্যালিডিটি রয়েছে, আজকের এই ভিডিওতে সমস্ত রকম বিষয়গুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো বিএসএনএল সিমের যে প্রথম রিচার্জ প্ল্যান রয়েছে, অর্থাৎ ন্যূনতম রিচার্জ প্ল্যান এখানে রয়েছে 107 টাকার, যেখানে ভ্যালিডিটি থাকবে 35 দিনের ভ্যালিডিটি থাকবে। তার সঙ্গে এখানে বলা হয়েছে 200 মিনিট ভয়েস কল ও 3 জিবি 4G ডেটা, অর্থাৎ 200 মিনিট ভয়েস কল আপনি এখানে পেয়ে যাবেন, 3 জিবি ডেটা পেয়ে যাবেন 4G ডেটার সঙ্গে। নেক্সটে তারপর এখানে প্ল্যান রয়েছে 108 টাকার রিচার্জ প্ল্যান। এখানে বলা হয়েছে 108 টাকার প্ল্যান। নতুন ইউজারদের জন্য বিএসএনএলে একটি ফাস্ট রিচার্জ কুপন রয়েছে 108 টাকার। 28 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা রয়েছে, তেমনি রয়েছে দৈনিক 1 জিবি 4G ডেটার সঙ্গে। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি বিএসএনএল সিমে 108 টাকার রিচার্জ করেন সেখানে 28 দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 1 জিবি ডাটা 4G ডেটার সঙ্গে আপনি কিন্তু এখানে প্রতিদিন পেয়ে যাবেন, পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধা এখানে কিন্তু দেওয়া থাকবে। নেক্সটে তারপর যে প্ল্যান রয়েছে 197 টাকার প্ল্যান, যেখানে বলা হয়েছে এই প্ল্যান 70 দিনের, অর্থাৎ আপনি এখানে ভ্যালিডিটি 70 দিন পেয়ে যাচ্ছেন, 2 জিবি 4G ডেটার পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধা রয়েছে এই প্ল্যানে। প্রথম 18 দিনে রোজ মিলবে 100 SMS। তো এখানে বলা হয়েছে আপনি যদি 197 টাকার রিচার্জ করেন 70 দিনের ভ্যালিডিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি দৈনন্দিন 2 জিবি ডাটা 4G ডেটার সঙ্গে পেয়ে যাবেন এবং প্রথমত 18 দিনের জন্য আপনি এখানে 100 SMS-এর সুবিধা পেয়ে যাবেন এবং আনলিমিটেড কলের সুবিধা কিন্তু এই রিচার্জ প্ল্যানে রয়েছে। তারপর এখানে রিচার্জ প্ল্যান রয়েছে 199 টাকার রিচার্জ প্ল্যান, যেখানে 70 দিনের ভ্যালিডিটি থাকবে। এখানে বলা হয়েছে দৈনিক 2 জিবি 4G ডেটার এবং আনলিমিটেড কল, অর্থাৎ 199 টাকার রিচার্জ প্ল্যান আপনি যদি করেন তো সেক্ষেত্রে আপনি 70 দিনের ভ্যালিডিটি এখানে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি দৈনিক 2 জিবি ডাটা 4G ডেটার সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা কিন্তু এই রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর এখানে আরও রিচার্জ প্ল্যান রয়েছে 397 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এখানে বলা হয়েছে 150 দিনের এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কল আর প্রথম 30 দিনের জন্য দৈনিক 2 জিবি 4G ডেটা, অর্থাৎ 397 টাকার রিচার্জ করলে 150 দিনের ভ্যালিডিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড কলের সুবিধা আপনার এখানে থাকছে এবং প্রথম 30 দিনের জন্য প্রতিদিন আপনি 2 জিবি ডাটা 4G ডেটার সঙ্গে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। নেক্সটে তারপর এখানে আরও প্ল্যান রয়েছে
797 টাকার প্ল্যান, যেখানে 300 দিনের ভ্যালিডিটি আনলিমিটেড কলের সুবিধা থাকবে। তারপর বলা হয়েছে প্রথম 60 দিনের জন্য দৈনিক 2 জিবি ডেটা। তো এখানে দেখতে পাচ্ছেন বিরাট একটা কিন্তু অপরচুনিটি রয়েছে বিএসএনএল সিমের তরফ থেকে। 797 টাকার রিচার্জ প্ল্যানে যেখানে কিন্তু আপনি 1 বছরের কাছাকাছি ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড কলের সুবিধা এখানে থাকছে। তাছাড়া প্রথম 60 দিনের জন্য 2 জিবি ডাটা আপনি এখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন 4G ডেটার সঙ্গে। নেক্সটে তারপর যে এখানে প্ল্যান রয়েছে 1999 টাকা, অর্থাৎ 2000 টাকার কাছাকাছি যে প্ল্যানটা এখানে রয়েছে, এখানে বলা হয়েছে যারা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাদের জন্য এই প্ল্যানের বিকল্প নেই। 365 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে 600 জিবি 4G ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টির সার্ভিসে সাবস্ক্রিপশনের সুযোগ সুবিধা করে দেয় এই সার্ভিসের প্ল্যান। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি 2000 টাকার রিচার্জ এখানে করেন, অর্থাৎ 1999 টাকার রিচার্জটা আপনি যদি এখানে করেন, সেখানে 300 দিনের অর্থাৎ 1 বছরের ভ্যালিডিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং 600 জিবি ডেটা আপনি এখানে পেয়ে যাবেন 4G ডেটার সঙ্গে, আনলিমিটেড কলের সুবিধা আপনার এখানে থাকবে এবং পাশাপাশি থার্ড পার্টির যে সাবস্ক্রিপশনগুলি রয়েছে সেখানে কিন্তু আপনি ফ্রিতে এই সাবস্ক্রিপশনগুলি সেখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিএসএনএল সিমের সুযোগ সুবিধা, যেখানে আমরা দৈনন্দিন ডাটার পাশাপাশি 4G ডেটার সঙ্গে আমরা কিন্তু আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলে কিন্তু প্রত্যেকে আমাদের সিমকে পোর্ট করে নিয়ে বিএসএনএলে আসতে পারি। তো আমরা যারা প্রত্যন্ত গ্রাম এলাকায় বসবাস করি, নেটওয়ার্কের সমস্যা আমাদের কিন্তু বিএসএনএল সিমে প্রচুর দেখা দেয়। তো সেক্ষেত্রে চাইলেও আমরা কিন্তু সিমকে পোর্ট করে নিয়ে বিএসএনএলে আসতে পারছি না। তো বিএসএনএল কোম্পানি এই সমস্ত রকম সমস্যার সমাধান যদি করে, তো সেক্ষেত্রে জিও, এয়ারটেল এবং ভোডা কোম্পানি, এই সমস্ত রকম কোম্পানি কিন্তু মুখ থুবড়ে পড়বে। আর এই সুযোগকে হাতিয়ার করেই কিন্তু এই কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর কিন্তু মোটিভ পাচ্ছে। তো আমাদের এখানে অবস্থা এমনটাই হয়ে গিয়েছে যে আমাদের হাত পা বেঁধে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছে। আমরা কিন্তু চাইলেও কিন্তু আমাদের সিমকে পোর্ট করে নিয়ে বিএসএনএলে আসতে পারছি না। তো বন্ধুরা, এখানে যেমন সুবিধা রয়েছে তেমনি কিন্তু একটা অসুবিধা রয়েছে। যারা শহর এলাকায় বসবাস করে তারা কিন্তু অনেকেই বিএসএনএল সিম ব্যবহার করতে পারছে, আবার অনেকেই ব্যবহার করতে পারছে না। এবং যারা প্রত্যন্ত এলাকায় এবং যারা প্রত্যন্ত গ্রাম এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের সমস্যা এখানে কিন্তু প্রচুর থাকে। তো সেক্ষেত্রে আমরা চাইলেও কিন্তু বিএসএনএল সিমে পোর্ট করে আসতে পারছি না।